আচ্ছা দাদু, তুই তো সুন্দরবনে ক্যাংড়া ধরতে যেতিস, পেরা যেতুম তো আমি। তা কোনোদিন বাঘ দেখা পেয়েছিলিস? বাঘ দেখা পেয়েছি মানে? বাঘের সঙ্গে কী করিস জানিস? কি করিস? আরে ভাই, ওরা সব ক্যাংড়া ধরতে যায় হ্যাঁ। আর আমি রান্নি। আচ্ছা। তাহলে রান্না করছি বসে বসে, আর ধারে বোট বাঁধা তো। হ্যাঁ। ও শালা কী করছে, শিশি 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 করে করে এসে আর বোট উপরে উঠেছে। ও সর্বনা। উঠলে এবার আমি কী হয়েছে দেখে যে বাঘ আসছে, আমি দেখলে কিছু করতে পারবো না। হ্যাঁ। আর বাঘের তলায়, এই নৌকার তলায় ফাঁকা থাকে, ওপরে চেলি মারা আর নিচে ফাঁকা থাকে। হ্যাঁ হ্যাঁ, নিচে ফাঁকা হ্যাঁ। থাকে। আমি আর শিশি করে উড়ে ঢুকে গেছি। আচ্ছা। তাহলে বাঘটা এখন আমার দেখা পায় না, ও শালা এসে এখন উড়ে বসেছে। আর বাঘটা তাহলে ইঁড়া বাঘ। হ্যাঁ। আর চেলিয়ে একটা করে ফাঁক ফাঁক থাকে, আর ও শালা বসে থাকতে থাকতে আর ওর বিচিটা এখন ওই ফাঁকের মধ্যে গলে গেছে। বাঘের বিচিটা? হ্যাঁ। হ্যাঁ। আর নিচে ঝুলছে এরকম করে। আচ্ছা। এবারে ঝুলছে এখন, আমি কি দা ছিল, দাঁতে শালা বিচিটা ক্যাশ করে কেটে দিয়েছি। ও সর্বনাশ, বাঘের বিচি কেটে নিতি? হ্যাঁ। এইবার ও শালাতে এবার হাম্মা হাম্মা করছে। হট শালা, বাঘ হাম্বা হাম্বা করবে। শালা তোর বিচি কেটে তুই কেরাম করবি? ও জ্বালা প্রোগ্রাম করছে এবারে। ও তাহলে আচ্ছা। ওরে এবারে জঙ্গল মাছ ছুটছে। হ্যাঁ। তা সেদিন আমরা মাছ টাছ কিছু পাইনি, আমি চিন্তা ভাবনা করলুম শালা ওইটা রান্না করবো। বাঘের বিচিটা? হ্যাঁ। ইস। বসে কিরম লাগে দেখবো। বলে ভাই, ওই বিচি রান্না করে শালা 7 জন লোক খেয়ে নিস। বাঘের বিচি রান্না করে 7 জন খেয়ে নিস? হ্যাঁ।